আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছানা ছাড়া গুঁড়ো দুধ দিয়েই দোকানের মতো পারফেক্ট করে রসমালাই বানানো যায়। চলুন তাহলে আর দেরি না করে খুব সহজে অল্প সময় কিভাবে ছানা ছাড়া রসমালাই বানানো যায় তার রেসিপি দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি প্রথমেই ছোট এক বাটির পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ইউজ করছি না। এবার ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে গুঁড়ো দুধগুলো ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নেব। ঘি দিয়ে গুঁড়ো দুধ ভালো করে মেখে নিয়েছি। এবার এর ভিতরে একটি ডিম ফেটিয়ে দিতে হবে। ডিমটি একবারে দিয়ে দিবেন না, গুঁড়ো দুধে অল্প অল্প করে অ্যাড করবেন। একবারে দিয়ে দিলে এটি প্রয়োজনের চেয়ে পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে ডিমটি অ্যাড করে নিচ্ছি। আপনারা এরকম আরও মজার মজার রেসিপি আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন। পুরো ডিমটি আমি দিয়ে দিয়েছি, আমার পুরো ডিমটিই লেগেছে। রসমালাই তৈরি করার জন্য এভাবে মিশ্রণটিকে ভালো করে মথে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটি ভালোভাবে মসৃণ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে মথে নেবেন। এটা এখন রসমালাই তৈরি করার জন্য ভালোভাবে মসৃণ হয়েছে। এবার এ থেকে আমি রসমালাই একে একে করে তৈরি করে নেব। রসমালাইয়ের শেপ দেওয়ার জন্য আমি হাতে ঘি মেখে নিয়েছি। এবার 2 হাত দিয়ে ভালো করে গোল করে নিব। আপনারা আমার ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের রসমালাইগুলো এরকম পারফেক্ট হবে। যখন মিশ্রণটা তৈরি করবেন তখন ভালো করে এই যেভাবে আমি করছি হাত দিয়ে এভাবে মথে নেবেন, তাহলে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। আপনারা আমার চ্যানেল পেজে অনেক ইউনিক রেসিপি পাবেন, চাইলেই দেখে নিতে পারেন। এবার এগুলোকে ঢেকে একপাশে রেখে দেব। রসমালাইয়ের জন্য এবার রস তৈরি করে নেব। এজন্য আমি প্রথমে একটি কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির ভিতরে চিনি দিয়ে দেব। চিনিটি থেকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই সময় চুলার আঁচটি মিডিয়াম করে রাখবেন, না হলে ক্যারামেল পুড়ে যাবে। অনবরতভাবে ক্যারামেলগুলো নেড়ে নিতে হবে, না হলে এক সাইডে লেগে যাবে। রসমালাইয়ের জন্য রস তৈরি করতে হলে যদি এভাবে ক্যারামেল করে নেন তাহলে রসমালাইয়ের কালারটিও সুন্দর আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আমি এখানে আগেই 1 লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি। এতে করে রসমালাইয়ের রসটা আরও ঘন ও মজাদার হবে। আবার এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে নিব। এবার দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা যারা ফেসবুকে ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি ফেসবুকে একটি পেজ খুলেছি, ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেব। দুধে ভালো করে বলক চলে এসেছে। এবার এর ভিতরে একে একে রসমালাইগুলো ছেড়ে দেব। রসমালাইগুলো দেওয়ার সময় আপনারা সাবধানে দিবেন যেন রসের ছিটে না আসে। চাইলে চামচ দিয়েও এগুলো দিতে পারেন। সবগুলো রসমালাই দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিবেন। এই সময় চুলার আঁচটি মিডিয়াম করে রাখবেন। এবার এই রসমালাইগুলো হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন রসমালাইগুলো ফুলে উপরে উঠে এসেছে। আমি আবার একটু হালকা করে নেড়ে দিচ্ছি, না হলে নিচ থেকে হবে, উপর থেকে হবে না। আমি আবারও বলছি, একদম পারফেক্টভাবে রসমালাই তৈরি করার জন্য আপনারা আমার ট্রিক্সগুলো ফলো করবেন। আমি মাঝে মাঝে একটু হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। আমার রসমালাই হয়ে গেছে। এবার রসমালাইগুলোকে আমি নামিয়ে নিব। রসমালাইগুলো আমি চুলোয় 8 থেকে 9 মিনিট জাল করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ রসমালাইগুলোর উপর থেকে সর পড়ে গেছে। এবার এই রসমালাইগুলোকে একটি বাটিতে নামিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। তবুও আমি আপনাদেরকে একটি রসমালাই কেটে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আমার মা তো বলেই দিয়েছে যে এখন আর আমরা বাইরে থেকে রসমালাই কিনে খাবো না, ঘরেই তৈরি করব। আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে রসমালাইটা, ভিতরে ভালোভাবেই রস ঢুকে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা এই রসমালাই বানানোর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।